পিতা মাতার প্রতি 5টি করণীয় কর্তব্য আছে। প্রথম করণীয় কর্তব্য কি? পিতা মাতাকে ভরণ পোষণ করবেন। আপনার যা সামর্থ্য আছে সেটা আপনি মা বাবাকে প্রদান করবেন। আপনার কাছে বেশি কিছু চাইবে না, একটু শ্রদ্ধা সম্মান বোধ, অবজ্ঞা অবহেলা করুন। বৃদ্ধ হলে অবজ্ঞা অবহেলা করবেন না, সে মা বাবার কথা মান্য করে চলবেন, শ্বশুর শাশুড়িকে করবেন। এটা হচ্ছে প্রথম করণীয় কর্তব্য। দ্বিতীয় করণীয় কর্তব্য কি? নিজের কাজ বাদ দিয়ে আগে মা বাবার কাজগুলো সুসম্পন্ন করা। আমি খুব তাড়ায় আছে, অমুক আছে সমুক আছে, এরকম করবেন না। আগে মা বাবার কাজটা করবেন, সেটা করে বাকিটা আপনার কাজ করবেন। এটা হচ্ছে মা বাবার প্রতি করণীয় কর্তব্য। তৃতীয় হচ্ছে মা বাবার যে সম্পদ আদি আছে এগুলোকে রক্ষণাবেক্ষণ করা। আমি এটা শহরে প্রায় সময় বলি, অনেকে আছে শহরে, ঢাকাতে বা বিভিন্ন জায়গায় যখন একটা ফ্ল্যাট বাড়ি নিয়েছে, বলতে আমার ছেলে মেয়ে তার আসবে না, নিজের বিটাটা পর্যন্ত বিক্রি করে দেবে। এরকম আছে না? এটা কিন্তু পিতা মাতার প্রতি অবজ্ঞা অবহেলা। আপনি নিজে জন্ম নিয়েছেন, আপনার 14 পুরুষ কথা বলে দেবে, মানুষের কথা 14 পুরুষের পিতা, এটাও বিক্রি করে দিতে হয়। এগুলো রক্ষা করা, উত্তরাধিকারী, এগুলো রক্ষা করা হচ্ছে কি সন্তানের কর্তব্য কর্ম। তৃতীয় কর্তব্য কর্ম, সেই সন্তান যেন বংশমর্যাদা রক্ষা করে। আপনার বাবা ভালো মানুষ, ডাক্তার, আপনার বাবা কৃষক, কিন্তু সৎ মানুষ, আপনি চোর হলেন। পুত্র আছে না 3 প্রকার, একটা হচ্ছে কি অবজাত পুত্র, অনুজাত পুত্র, না অতিজাত পুত্র। অবজাত নাম, যারা মা বাবার নাম মুখ কাটে বলে না, চোর ডাকাত হলে সবাই ভালো মানুষ কিন্তু ছেলেটা খারাপ হলো, এগুলো অবজাত পুত্র। অনুজাত, পিতা মাতা যেরকম তিনিও মোটামুটি সেরকম শীলবান, সেরকম। অতিজাত, পিতা মাতা যেমন তার চেয়ে আরো বেশি শীলবান, আরো বেশি জ্ঞানবান, আরো বেশি তিনি ধর্মপরায়ণ। এটা হচ্ছে অতিজাত পুত্র। এই বংশ মর্যাদা রক্ষা করে, এটাকে বলে জ্ঞাতি স্বজনের সাথে যোগাযোগ রাখা, বংশ কাস্তেগুলো। অনেকে আছে আমার একটা, আমি আর কেউ নেই, এরকম আছে না? এখানে আমার একজন পরিচিত উপাসক আছেন, সোনিয়ান বাবু। উনি আমেরিকাতে, আমি ওনার বাড়িতে গিয়েছিলাম। উনি অনেক অর্থবিত্ত সম্পদ, উনি না আসলেও হয়, কিন্তু উনি 2 দিনের টিকিট করে ওনার ভ্রাতা, আমাদের বিখ্যাত একজন বৌদ্ধ পণ্ডিত, গতকালকে সেটা অনুষ্ঠান হয়েছে আন্দারমানিকে, যে ডক্টর লোকানন্দ শ্রী মহাতেরো, উনি ওখানে আমেরিকাতে একটা সম্বোধি বিহার করেছেন। শুধু ভাইয়ের প্রতি, ওই জ্ঞাতি ধর্ম বলছি না, ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাতে 2 দিনের টিকিট করে চলে আসছে। 2 দিন টিকিট করা যারা যায় তারা বুঝবেন কত টাকা বসে দেখে নাই। সেখানেও বিশাল অনুষ্ঠান করে, কারো কাছ থেকে কোনো না, ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে ওনারা জ্ঞাতিরা সবাই মিলে সেখানে পুণ্যকর্ম, এই জ্ঞাতি ধর্ম, এগুলো প্রতিপালন করবেন। আজকেও তিনি এখানে এসেছেন। এই জ্ঞাতি ধর্ম, এগুলো ওই বংশক্রমা যেটা বলছে, এটা রক্ষা করা। চতুর্থ হচ্ছে কি, সেটা হচ্ছে পঞ্চম, সেটা হচ্ছে পিতা মাতা যখন মৃত্যুবরণ করে তখন তাদেরকে দাহ কার্যাদি সম্পাদন করে তাদের উদ্দেশ্যে পুণ্যদান করে, যেটা আপনারা করেন, সাপ্তাহিক ক্রিয়া করেন, নিত্য সেবা করেন, পুণ্যদান। এই 5টি করণীয় কর্তব্য হচ্ছে মানুষের জীবনে সন্তানের প্রতি, পিতা মাতার প্রতি সন্তানের করণীয় কর্তব্য।